ভাই একটা এনার্জি প্লাস বিস্কুট দেন তো। এই নেন ভাই। ওই ভাই, এত ময়লা কেন বিস্কুটে? এটা দেখা দিবেন না, পরিষ্কার করে দিবেন না? আর কোয়েন না ভাই, লোক একটা আছে সারাদিন নবাবের মতো ডিউটি করে, কি আর বলবো, আর কিছু করার নেই। তার কাছে আমি ধরা এরা মনে হয়। কি অবস্থা দোকানদার, সারাদিন দোকানদারি করে, দোকানটা গুছায় রাখেনি, অপরিষ্কার সবসময়। ভাই দোকান এখন পরিষ্কার করছেন কেন? সারাদিন কি করেন? পরিষ্কার করার সময় এখন? ভাই আর বলেন না, লোক একটা রাখছি, সেটা তারিখ গনে, মাসের 10 তারিখ আসলে বেতন, তারপর যদি পুরাতন টাকা দেই তাহলে নতুন দাও। কিন্তু দোকানের যে অবস্থা, আমার অবস্থা দেখছেন, মনে হয় যেন আমি কর্মচারী। ও তাই? ভাই কলা আছে কি? ভাই আসে এ পাশে আসেন, দেখেন। কি রে ভাই, কলার এই অবস্থা কেন? দেখে তো মনে হচ্ছে 7 দিনের পচা কলা। ওই জিল্লো, জিল্লো, ওই দোকানে আয়। আর সুফি মহাজন, কি মহাজন, এ কলার এই অবস্থা কেন? সারাদিন তুই কি করছিস দোকানে? এ কলার এই অবস্থা হলো কেন? তুই কি দোকান খেয়াল করিস না? কলা পচে গেছে, এটা আমার দোষ? এটা নষ্ট হতেই পারে, পচনশীল জিনিস, এটা কি আমার দোষ? সারাদিন তোর কাজটা কি? তুই বড় বড় কথা বলিস, দরকারি কলা, এই কলা কোলের মধ্যে নিয়ে আদর করবি, তাও কলা পাকতে দিলে হবে না, টাকা দিয়ে কিনে না। একটা কলা যদি কালকে নষ্ট হয়, তোর অবস্থা আমি খারাপ পারবো। কলা পাকা পচনশীল জিনিস, ওটা আমি মানলাম, পচে গেছে। তার দোকানে এত ময়লা কেন? এই টিসির অবস্থা কি দেখ তো, দেখ টিসির অবস্থা কি? এগুলো কি? এটা কার কাজ? কাজটা কার? এটা আমার? দু মাস গেলে তারিখ গোনো না? আচ্ছা ঠিক আছে মহাজন, কালকে থেকে আমি পরিষ্কার করে রাখবো সবকিছু। ভাই পাখিস না, তুই একটা দিন পাখিস না ভাই। তোর মতন দেখলে আমার কালকে মহাজনে যে পচা বানাই ফেললেন। তুই পাখিস না ভাই, একটা দিন পাখিস না ভাই।